আজকের মতো সুন্দরভাবে ছায়া দিতে দেখি নাই। বলো তো কেন আমারে ছায়া দিলা? গাছের তো জবান নাই, কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহ জবান দিলে কথা বলতে পারে কি পারে না? একটা হাদিস শরীফ শোনায়া দেয়। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খারাজনা মা রাসূলিল্লাহ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মক্কা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শেরে খোদা, উনি বলেন আমরা কতজন সাহাবী মক্কার জমিনে নবীজির পিছে পিছে হাঁটতেছি, এমন সময় দেখলাম রে আমার নবী মক্কা শরীফের বিভিন্ন অলিতে গলিতে যখন হাঁটেন, ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল। জবান খুলে কোন সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাস্তার দুই পাশের যেই জাবালুনত পাহাড় আছে, ওয়ালা সাজারুন যেই গাছগুলি আছে, এইগুলি আমার নবীরে দেখার সাথে সাথে আল্লাহর তরফ থেকে জবান পায়, আর আমার নবীরে দেখার সাথে সাথে সালাম দেয়। জোরে কান সুবহানাল্লাহ। যদি পাহাড়ে যদি গাছে আমার মদিনার নবীরে সালাম দিতে পারে, উম্মত হইয়া সালাম দেওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? হাত উঠে দেখান। আল্লাহু আকবার। ভাইরা আমার, গাছ রে প্রশ্ন করলো, গাছ কেন আমার মায়া কইরা ছায়া দিলা? গাছ কিছুই বলতে পারে না, আমার আল্লাহকে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কারে ডাকে? আমার সাথে ডাক দেন আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আরো জোরে আল্লাহ। তোমার কাছে একটু জবান ভিক্ষা চাই, কি কারণে আবু বকর সিদ্দিককে আমি জমিনের ভিতরে ছায়া দিলাম? যদি আমি খেজুর গাছ একটু বুঝাইয়া দিতে পারি, আবু বকর সিদ্দিক নবীর উপর ঈমান আনতে একটা মুহূর্ত দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খাতিরে তোমার কাছে জবান চাই। সাথে সাথে খেজুর গাছের যখন জবান খুলে যায়, খেজুর গাছ নিজে বলে মানাতা আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ আতাহু কুল্লু শাইইন। আবু বকর, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে, আল্লাহর কুল কায়নাতের মধ্যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু তার আনুগত্য স্বীকার করে। জোরে কান সুবহান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের থেকে জবানটা শোনার পর, কথাটা শোনার পর ঈমানটা কি বাড়লো না কমলো? আরো জোরে কম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যায়, ঘোড়ার উটের উপরে উঠিয়া আর মনে মনে আমার মাহবুবরে ডাকে, গোপনে গোপনে ডাকি মাওলা তোমারে। সবাই কোন গোপনে গোপনে ডাকি মাওলা তোমার। ক্ষমা করে দাও গো আল্লাহ নবীর খাতিরে, ক্ষমা করে দাও গো আল্লাহ নবীর খাতিরে।
গোপনে গোপনে ডাকি মাওলা তোমারে, জোরে গোপনে গোপনে ডাকি মাওলা। আদম হাওয়া ভুল করিল, শেষকালে বিপদে পড়ল। আদম হাওয়া ও শেষকালে বিপদে পড়ল। আদম হাওয়া ক্ষমা পাইলেন নবীর খাতিরে। আদম হাওয়া ক্ষমা পাইলেন নবীর খাতিরে। গোপনে গোপনে ডাকি মাওলা তোমারে, জোরে গোপনে গোপনে ডাকি। গোপনে গোপনে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। যদি সাধারণ আমরা একটা শিক্ষিত মানুষ হওয়ার পর অফিসের সামনে যদি এমন বাধা নিষেধ থাকে, যিনি নবীদের নবী ওনার বেলায় কত বাধা নিষেধ থাকতে পারে। আল্লাহ নিজে কোরআন শরীফে ঘোষণা করেছেন, সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযানা লাকুম। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে নবীর কত শান শওকত বাড়ায়া দিয়েছেন। ডাক দিয়ে কই ইমানদারেরা, আমার নবীর হুজরা শরীফের ভিতরে অনুমতি ছাড়া প্রবেশ করিও। আরো জোরে প্রবেশ করিও। আবু বকর সিদ্দিক দরজার সামনে দাঁড়ায়া রইছেন, আর আমার নবী মুস্কি মুস্কি আসতেছেন। নবীজি কয় আস্তাজিনুলাকা, তোমাকে অনুমতি দিলাম। যখন নবীজির সামনে আসছে, নবী কয় আবু বকর রে, আমার সামনে তুমি বসো। যখন বসছে, তোমার মনে কি চায়? কয় নবী গো, আমারে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমারে কালেমা শরীফ পড়াইব পরে। আগে তোমারে আমি একটা প্রশ্ন করি, বলে কি আমি যে একজন নবী, তুমি আগে আমারে পরীক্ষা করো। জোরে কোনা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয় নবী গো, আপনারে পরীক্ষা করব। আপনি যদি নবী হইয়া থাকেন অনেক মুজিজা দেখাইতে পারবেন। আপনি আমারে দয়া করে একটা মুজিজা দেখান। আমার নবী আবু বকর সিদ্দিক, তোমারে কোন মুজিজা দেখাইলে খুশি হইবা? হুজুর, আমার কোনো বাসা নেই, আপনার মনে যেই মুজিজা চাই এই মুজিজা দেখান। আমার নবী ডাক দিয়ে আবু বকর, তুমি কইছো একটা মুজিজা, আমি একে একে কয়েকটা মুজিজা দেখায়া দেই। বলে নবী গো, সর্বপ্রথম কোন মুজিজাটা দেখাইবেন? আবু বকর রে,
এখান থেকে 750 মাইল দূরে সামদেশে কয়েকদিন আগে রাত্রের বেলায় তোমার কুলের ভিতরে যে চন্দ্র সূর্য দেখেছিলা, এই কথাটা তোমার মনে আসেনি? কই হুজুর আছে। আবু বকর সিদ্দিক কয় নবী গো, মক্কার জমিনে বৈশা 750 মাইল দূরের খবর কেমনে জানেন? আমার নবী কয় ইন্নাল্লাহ জাবিয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা। আমার নবী কয় নিশ্চয় আল্লাহ তামাম দুনিয়াটা আমি নবীর জন্য এত ছোট্ট কইরা দিছে। আমি নবী এক জায়গায় বইসা তামাম দুনিয়া তথা মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে দুনিয়ার কোথায় কি হয়ে গেছে হইতেছে হবে আমি মদিনার নবী সব জানি। জোরে কোন সুবহান আল্লাহ।